আমার ছোটবেলা থেকেই আসলে সমাজকর্ম বা সমাজের মানুষের জন্য সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করার খুব আগ্রহ ছিল। আমি যখন খুব ছোট ক্লাস 8-এ পড়ি তখন থেকেই আসলে আমি এই সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আসলে এই কার্যক্রমটার ব্যাপকতা লাভ করার চিন্তা করি। আসলে আমার যারা এলাকার বন্ধুবান্ধব ছিল, ইউনিভার্সিটির বন্ধুবান্ধব ছিল, তাদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলি। আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি এককভাবে আসলে যেই সমাজের কাজগুলো করছি, এটা করলে আসলে খুব সংক্ষিপ্ত কিছু ছোট ছোট কাজ করতে পারবো, কিন্তু আমি যদি আসলে একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি তাহলে আসলে এখানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক কিছু করা যাবে। তো সেই চিন্তা থেকে আসলে আমি আসলে প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছি। আর আমার আসলে ছোটবেলা থেকে আসলে পারিবারিক শিক্ষাটাও এরকম যে মানুষের জন্য কাজ করো, তুমি মানুষের জন্য তৈরি হও। আসলে সেই পারিবারিক শিক্ষা এবং আমার নিজের মনের তাগিদ, নিজের ইচ্ছা, নিজের ভাবনা, এই সমস্ত চিন্তাভাবনা থেকেই আসলে আমি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলি। সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আম্বালা ফাউন্ডেশন। আসলে 1994 সালে আসলে এই প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু করে, অর্থাৎ সরকারিভাবে একটি রেজিস্ট্রেশন পায়। তখনও আমরা স্টুডেন্ট, লেখাপড়া শেষ করে আমি আসলে 1998 সাল থেকে আসলে প্রাতিষ্ঠানিকভাবে অফিসিয়ালি কাজটি শুরু করি। যেটা হয় আর কি, আমরা আসলে লেখাপড়া শেষ করেছি, কিছু জানি না, কিছু বুঝি না, কিভাবে একটা প্রতিষ্ঠানকে বাস্তবতায় রূপ দিতে হয় সেটাও জানি না। যার ফলে আমরা ধীরে ধীরে প্রতিদিন শিখছি, প্রতিদিন জানছি। এভাবে জানাশোনার মধ্যে দিয়ে আজকের এই প্রতিষ্ঠানটি বর্তমান রূপ ধারণ করেছে। ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে কাজ করছি আছে, যেমন সামাজিক শিক্ষা, হেলথ অ্যান্ড নিউট্রিশন, এনভায়রনমেন্ট, যুবকদের উন্নয়ন, কিশোর কিশোরীদের উন্নয়ন, এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমরা কাজ করেছি। এই উন্নয়নের কাজ করতে গিয়ে এক সময় আমাদের কাছে মনে হয়েছে যে মানুষের এই উন্নয়নের পাশাপাশি আরেকটি উন্নয়ন দরকার, অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন যদি না হয় তাহলে আসলে পুরোপুরি একটা পরিবার আসলে ডেভেলপ করতে পারে না। সেই চিন্তা থেকেই আমরা আসলে 2002 সালে আমরা মাইক্রোফিন্যান্স কার্যক্রম শুরু করি।
মিনি গার্মেন্টস, আমরা এই মিনি গার্মেন্টসটা শুরু করছি 2001 সাল থেকে। তখন 3000 টাকা ঋণ দিত। ওই ঋণটা নিয়ে আমরা কিছু কিছু করে মানে মাল কিনা ব্যবসাটা শুরু করি পায়ের মেশিন দিয়ে। তারপরে আস্তে আস্তে আমরা ঋণটা বাড়াই। এখন আমরা 8 লক্ষ টাকা নিচ্ছি এই মিনি গার্মেন্টসের জন্য, নিয়ে এটা করতেছি। আগামীতে আল্লাহ চাইলে আরও বড় কিছু করার আশা আছে। এইখানে 20 জন লোক নিয়ে আমরা কাজ করি। সুইং কাটিং দুইটাই প্রোডাকশনে চলতেছে। এইটা করার পরে আমার 2 ছেলেকে লেখাপড়া শিখাইছি। আর এইটা দিয়ে আমরা কিছু আয়োন্নতি করেছি, গ্রামের দেশের বাড়িতে জমি জমা রেখেছি, বাড়ি ঘর করেছি। বড় ছেলে ইন্টারে আর ছোট ছেলে এবার মেট্রিক পরীক্ষা দিবে। আমি আরিফা আক্তার। আমার একটা সময় সংসারে খুব অভাব ছিল, আমরা ঠিকমতো খেতে পারতাম না। আমি আর আমার স্বামী দুজনে এক পাশের ফার্মে কাজ করতাম। হঠাৎ করে একদিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা নিজেরাই কিছু করতে চাই, উদ্যোগ নেই যে একটা পোলট্রি খামার গড়ব। সেজন্য আমরা আম্বালা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি। আম্বালা ফাউন্ডেশন আমাদেরকে 2017 সালে 2 লক্ষ টাকা লোন দেয়। সেই টাকা দিয়ে 500 মুরগির খামার করি। 500 মুরগির খামার করে আস্তে আস্তে আমাদের দিনে আমরা উন্নতি করতে থাকি। তারপর সেখান থেকে আমরা বর্তমানে এখন 3000 মুরগি আছে আমার ফার্মে। ভবিষ্যতে 3 থেকে 5000 মুরগি আমরা লালন পালন করতে চাই। এখন আমরা 7 লক্ষ টাকা নিয়েছি, আরও নেব, নিয়ে আবার এই প্রতিষ্ঠানটা অনেক বড় করার ইচ্ছে আমার। এক ছেলে এক মেয়ে ক্লাস 6-এ পড়ে, ছেলে এই মাদ্রাসায় দিয়েছি। বর্তমানে আম্বালা ফাউন্ডেশন বাংলাদেশের 21টি জেলায় 4100-এর উপরে গ্রামে কাজ করছে এবং এই সর্বমোট প্রায় 1,17,000 মানুষের সাথে এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে। আর এই 1,17,000 মানুষের মধ্যে প্রায় 99% মানুষই হচ্ছে নারী। অর্থাৎ আমরা এই দেশের নারীদের উন্নয়নে কাজ করছি, নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য আসলে কাজ করছি এবং তারা আসলে এই অর্থটা নিয়ে তাদের পারিবারিক উন্নয়নে, তাদের নিজেদের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু করে। এই যে আমাদের মাইক্রোফিন প্লাস অ্যাপ সম্পর্কে আপনার ধারণা আছে তো অবশ্যই, যে অ্যাপসের মাধ্যমে এখন আমাদের ক্লায়েন্টরা লোন অ্যাপ্লিকেশন করবে। যেহেতু আমরা ফিল্ড পর্যায়ে যে কাজটা করছি, ওনারাও যে আবেদনটা দেবে আপনার মোবাইলে আপনার আইডি থেকে ঢুকে অ্যাপ্লিকেশনটা দেবেন আপনার ফিল্ডের। যেমন এই যে এখানে মাইক্রোফিন সফটওয়্যারে ঢুকবেন, ঢোকার পরে লোন অ্যাপ্লিকেশন, এই লোন অ্যাপ্লিকেশনে গিয়ে ধরেন আপনার একজন সদস্য সালমা আক্তার, আপনি ওনার আইডি দিবেন। আইডি দেওয়ার পরে আপনি এন্ট্রি দিবেন যিনি কত টাকা ঋণ নিতে চায়, কি পারপাসে ঋণটা নিতে চায়, কতদিন মেয়াদে নিতে চায়, এগুলো সব এন্ট্রি দিবেন। দেওয়ার পরে সাবমিট দিবেন। সাবমিট দিলেই আপনার ব্রাঞ্চের ম্যানেজারের আইডিতে চলে আসবে। উনি ভিজিট করার সাথে সাথে উনি ওইটা সাবমিট দেবে সঠিক আছে কি না, তিনি মেয়াদ 12 মাসে চাইছে না 18 মাসে চাইছে, ওইটা করে সাবমিট দিলেই অনুমোদনকারীর কাছে চলে আসবে। অনুমোদন দিলেই ওনার মোবাইলে মেসেজ চলে আসবে। উনি অফিসে আসলো, আসার পরে লোন কার্যক্রম অফিসের প্রসিডিউর সব শেষ করলো, আমরা এটা ব্যাংকের অপশনে আমরা চলে যাবে। ব্যাংকের অপশনে গেলে ব্যাংক থেকে কনফার্মেশন দিলে আমাদের ওই ক্লায়েন্টের মোবাইলে SMS চলে যাবে এবং ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কত টাকার জন্য ঋণ নিয়েছেন আপনি আমাদের আম্বালা ফাউন্ডেশন থেকে? 3 লাখ টাকা। কয়টা কিস্তি গেছে এ পর্যন্ত আপনার? 8টা গেছে। এরপর কত টাকা ঋণ নিতে চাচ্ছেন? 5 লাখ টাকা নেবেন।
আচ্ছা, ডিজিটাল পাসবুক সম্পর্কে জানেন আপনি? 5 লাখে তারপরে আপনার আপনার 12 মাস না 18 মাস 12 মাস পরে আপনার সঞ্চয় বা আরএস, তারপরে আপনার ঋণ কত আছে, আবার কিস্তি কয়টা গেছে, এগুলো সব উল্লেখ মেম্বার কালেকশনে গেলে আপনার কোড দিলে সদস্য কোড এবং আপনার সমিতি কোড দিলে এটাই সব আমাদের শাখা কোড আপনার কোড 6344 ডিজিটাল পাসবুক। আম্বালা ফাউন্ডেশনের 241টি শাখার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। আম্বালা ফাউন্ডেশনের প্রায় 2000 নিবেদিত দক্ষ কর্মীর মাধ্যমে প্রতিষ্ঠানের 1,18,000 পরিবারের মধ্যে অত্যন্ত দক্ষ, সততা এবং জবাবদিহিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছি। মজুরিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা নিরসন করা, নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়ন বৃদ্ধি করাই আম্বালা ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সদস্যদের চাহিদা মোতাবেক সঞ্চয় ও ঋণ প্রদান তৈরি করে সময় মতো সদস্যকে সঞ্চয় ও ঋণ সেবা প্রদান করে আসছি। আম্বালা ফাউন্ডেশনের দক্ষ কর্মী বাহিনীর সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা সামাজিক কর্মকাণ্ড দিয়ে আসলে এই প্রতিষ্ঠানটা শুরু করি এবং সেটা করতে গিয়ে আসলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে শুধুমাত্র প্রজেক্ট বেস কার্যক্রম করলেই সব কিছু উন্নয়ন হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। আমরা যদি কিছু সাস্টেনেবল ওয়ার্ক করতে পারি তাহলে আসলে সেটা বেশি কার্যকরী হবে। সেই চিন্তা থেকে আসলে আমরা 2012 সালে রেডিও বিক্রমপুর নামে একটি কমিউনিটি রেডিও স্থাপন করি, যেটা নাকি আসলে চলমান আছে এবং এটা সবসময় চলমান থাকবে। এবং ওই যে আমাদের যেই মাইক্রোফিন্যান্স কার্যক্রমটি আছে ওটা থেকে যেই আয়টা হয় বা যেই সারপ্লাসটা হয় সেই সারপ্লাসটাকে আসলে সামাজিক কর্মকাণ্ডে আমরা ব্যয় করছি, তারই একটা অংশ ব্যয় করছি আমরা রেডিও বিক্রমপুরের মাধ্যমে। রেডিও বিক্রমপুরটি আসলে কমিউনিটি রেডিওটার কাজটা হচ্ছে যে নর্মাল রেডিওর মতোই, কিন্তু এইখানে আসলে আমরা কমিউনিটিকে নিয়ে কাজ করি বেশিরভাগ, এবং ওই লোকাল কমিউনিটি আসলে এই রেডিওটা পরিচালনা করে এবং লোকাল কমিউনিটির স্টুডেন্টরা, স্পেশালি স্টুডেন্টরা আসলে এই কমিউনিটির সাথে সম্পৃক্ত আছে। আমাদের রেডিও বিক্রমপুরটি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা থেকে পরিচালিত হচ্ছে এবং প্রায় 9 লক্ষ শ্রোতা এর সাথে সম্পৃক্ত আছে। রেডিও বিক্রমপুরের মাধ্যমে অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডের মধ্যে স্পেশালি যেই বিষয়গুলো আসলে সেগুলি হচ্ছে যে যুবকদের উন্নয়নে কিছু প্রোগ্রাম করি আমরা কিশোরীদের উন্নয়নে কিছু কাজ করি, এবং স্পেশালি আমাদের একটা বড় ধরনের কাজ যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে মুন্সিগঞ্জ জেলা এবং তার আশেপাশের জেলাগুলোর মধ্যে স্পেশালি মুন্সিগঞ্জ জেলায় এই পর্যন্ত আমাদের 52টি বাল্যবিবাহ আসলে রোধ করা গেছে এই রেডিও বিক্রমপুরের মাধ্যমে। আমরা বাল্যবিবাহ নিয়ে আসলে ব্যাপক সচেতনতামূলক কাজ করি এবং যেখানেই বাল্যবিবাহ আমরা দেখি সেখানেই আসলে আমরা অ্যাক্টিভলি আসলে সেটাকে প্রতিরোধ করার জন্য কাজ করছি। আরও একটা বড় ধরনের কাজ করা হয় সেটা হচ্ছে আসলে লোকাল যে দুর্যোগগুলো হয় সেই দুর্যোগগুলোর আসলে অ্যাওয়ারনেস এবং মানুষকে সরাসরি আসলে তাদের কাছে মেসেজগুলি পৌঁছে দেওয়ার জন্য আমরা আসলে কাজ করছি। আপনারা জানেন যে করোনার সময় যখন সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, সব কিছু অচল হয়ে গিয়েছিল,
তখন আসলে রেডিও বিক্রমপুর ব্যাপকভাবে ওই অঞ্চলে মানুষকে স্বাস্থ্যগত ধারণা দেওয়া এবং সচেতন করার জন্য ব্যাপক কাজ করেছে। এটা ওই সময়ে আসলে সব কিছু যখন বন্ধ, তখন রেডিও বিক্রমপুরটি ওই এলাকায় আসলে কাজ করেছিল ব্যাপক জনগণে, এবং জনগণের মাধ্যমে আসলে ব্যাপক নাড়া দিয়েছিল তখন ওই কাজগুলো। আমি ব্যক্তিগতভাবে প্রজেক্ট বেস কাজের চেয়ে সাস্টেনেবল প্রোগ্রামকে আসলে বেশি গুরুত্ব দিই। এমন একটা কার্যক্রম আসলে আমাদের শুরু করা দরকার, যেই কার্যক্রমটি আসলে সাস্টেন করবে এবং একটা কার্যক্রমের মাধ্যমে সেই মানুষটার এবং সেই পরিবারের এবং নেক্সট জেনারেশনের সমস্ত চিত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। সেই ভাবনা থেকে আসলে আমরা অনেক রিসার্চ করে অনেক চিন্তা করে বের করলাম যে আসলে আমাদের শিক্ষা নিয়ে কাজ করা দরকার। সেই চিন্তা থেকেই আসলে আমরা 2019 সালে দরিদ্র শিক্ষার্থীদের, যারা আসলে টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না, এমন কিছু শিক্ষার্থী নিয়ে আমরা 19 সালে কার্যক্রমটি শুরু করি এবং সেটার নাম দিয়েছি আমরা স্বপ্নযাত্রা। বর্তমানে আমাদের 162 জন ছেলে মেয়ে এই স্বপ্নযাত্রার সাথে সম্পৃক্ত আছে। এই স্বপ্নযাত্রা আসলে ক্লাস 5 থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত যে কোনো দরিদ্র শিক্ষার্থী আসলে সম্পৃক্ত হতে পারে, যারা আসলে টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না। আমরা মনে করি আসলে যদি একটা পরিবারের একটা মানুষকে আমরা শিক্ষিত করতে পারি, তাহলে সেই মানুষটার জীবনমান চেঞ্জ হয়ে যাবে, তার চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে, সেই পরিবারটা চেঞ্জ হয়ে যাবে, তার নেক্সট জেনারেশনটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই পর্যন্ত আমাদের 73 লক্ষ টাকা এই খাতে খরচ করা হয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই বছরের বাজেটই আসলে 78 লক্ষ টাকা। এই খরচটা আসলে প্রতি বছরই বাড়তে থাকবে এবং আমরা প্রতি বছরই আসলে বিভিন্ন ছেলে মেয়েদেরকে এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করব। আমি উম্মে হুমায়রা আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমি আম্বালা ফাউন্ডেশনের স্বপ্নযাত্রার সাথে 2020 অক্টোবর থেকে সংযুক্ত আছি। আমার বাবা একজন গার্মেন্টস কর্মী এবং আমার মা হাউসওয়াইফ। তো করোনা প্যান্ডেমিকের সময় আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থায় কিছুটা সমস্যার মুখোমুখি হয়। তখন আমি ফেসবুকে স্বপ্নযাত্রার যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আমি প্রথম স্বপ্নযাত্রা সম্পর্কে জানতে পারি। তারপরে আমি তাদের ওয়েবসাইটে যাই, কিছু খোঁজখবর করি, অ্যান্ড এরপরে আমি অ্যাপ্লাই করি স্কলারশিপের জন্য। এবং 2020 থেকেই স্বপ্নযাত্রায় আমার আর্থিক সহায়তা দিয়ে আসছে এখন পর্যন্ত। এবং আমার একাডেমিক লাইফ, আমার পার্সোনাল লাইফে আমি স্বপ্নযাত্রার মাধ্যমে উপকৃত হয়েছি। আমার সেমিস্টার ফি, আমার দৈনন্দিন অন্যান্য খরচ, বই খাতার খরচ সব কিছুতেই আমি স্বপ্নযাত্রা থেকে সাহায্য পেয়েছি। স্বপ্নযাত্রাতে প্রতি মাসিক ভিত্তিতে আমাকে টাকা দেওয়া হতো এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমি টাকাটা পেতাম এবং প্রতি মাসের 7 তারিখ 10 তারিখের মধ্যে আমাকে টাকাটা দেওয়া হতো, যাতে করে আমি আমার মাসিক খরচটা প্রপারলি চালাতে পারি। প্রতি সেমিস্টারের শুরুতে একটা বড় ধরনের খরচ হয় সেমিস্টার ফি, বই খাতা কেনার ক্ষেত্রে। তো এটা আমার জন্য একটা বার্ডেনের মতো ছিল, কিন্তু স্বপ্নযাত্রার যে সাহায্যটা পাওয়ার মাধ্যমে আমার সেই চিন্তাটা একটা প্রেশার থাকে যে কীভাবে আমি খরচটা চালাবো, সেটা আমার অনেক কমে গেছে, সেটা আমার অনেক হেল্পফুল হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আম্বালা ফাউন্ডেশন স্বপ্নযাত্রা এই প্রোগ্রামটার প্রতি, এবং আমি চাই যাতে আমার মতো আর যারা এরকম সমস্যার সম্মুখীন, যারা দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আছে, সবাই যাতে এরকম সুবিধা পায় এবং আগামীতে ভালো কিছু করতে পারে। এবং আমি চাই সামনেও এটার সাথে সংযুক্ত থাকতে। অন্তর্বর্তীমূলক অর্থায়নে আম্বালা ফাউন্ডেশন একটি অভিনব, টেকসই, দারিদ্র জনগোষ্ঠী বান্ধব সুন্দর মডেল উদ্ভাবন করেছে। আম্বালা ফাউন্ডেশন ঋণ কার্যক্রম একটি অত্যাধুনিক ডিভাইস অ্যাপসের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আম্বালা ফাউন্ডেশন সম্পূর্ণ বিদেশি অনুদান মুক্ত, আত্মনির্ভর এবং ব্যয় সাশ্রয়ী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো অতি সাদামাটা। মহিলা উদ্যোক্তাদের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করে প্রকল্পগুলোতে মজুরি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করেছে। এতে অনেক দরিদ্র জনগোষ্ঠীর স্থায়ীভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পিকেএসএফের অর্থায়নে 2004 সাল থেকে যদিও মাইক্রোক্রেডিট শুরু হয়, বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে উচ্চ হারে সুদে অর্থাৎ বাণিজ্যিক রেটে ঋণ নিয়ে
তার মূলধনের যোগান দিচ্ছে। সঞ্চয়, জমা এবং উত্তোলন সদস্যদের জন্য অতি সহজ এবং উদার নীতিমালা কার্যকরী হচ্ছে। আম্বালাতে রয়েছে সৎ, নিবেদিত, প্রশিক্ষিত কর্মবাহিনী যারা সমন্বিত নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আম্বালা ফাউন্ডেশন পেপারলেস, আমলাতান্ত্রিক জটিলতা বহির্ভূত একটি অত্যাধুনিক স্মার্ট প্রতিষ্ঠান। বাংলাদেশ উন্নয়নের সূচকে এগিয়ে যাবার সাথে সাথে নারীর ক্ষমতায়নে রেখেছে অভূতপূর্ব সাফল্য। আজকের বাংলাদেশে নারীরা এখন পরিবারের গণ্ডি পেরিয়ে কর্মক্ষেত্রেও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে অবদান রেখে যাচ্ছে। এতে কোনো সন্দেহ নেই যে এই অর্জন সম্ভব হয়েছে সরকারের নানা উদ্যোগের মাধ্যমে। তবে নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রেখে চলেছে দেশের বেশ কিছু বেসরকারি এবং অলাভজনক প্রতিষ্ঠান। তার মধ্যে অন্যতম একটি নাম হলো আম্বালা ফাউন্ডেশন, যেটি প্রতিদিন নারীর জীবনে নতুন আশা আর শক্তি যোগাচ্ছে। আমি 2016 সাল থেকে আম্বালা ফাউন্ডেশনের HR ও অ্যাডমিন এবং অডিট ডিপার্টমেন্ট মনিটরিং এবং সুপারভিশনের কাজ করছি। আম্বালা ফাউন্ডেশন নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় বদ্ধপরিকর। আমাদের প্রতিষ্ঠানেও নারী কর্মীদের কর্মক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়। বর্তমানে আম্বালা ফাউন্ডেশনের 2088 জন কর্মীর মধ্যে শতকরা 25% নারী। আমাদের প্রতিষ্ঠানে বরাবরই নারী অধিকার, কর্মীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদার সংরক্ষণে বদ্ধপরিকর। আম্বালা ফাউন্ডেশন সবসময় নারী অধিকার নিশ্চিতে এবং যে কোনো ধরনের যৌন নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স ভূমিকা পালন করে। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে ও কর্মমুখী কাজে সম্পৃক্ত করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে আম্বালা ফাউন্ডেশন। আম্বালা ফাউন্ডেশনের এই সুবিশাল কর্মগোষ্ঠীর সকল প্রকার কার্যক্রম, যেমন পেরোল, প্রশাসনিক কার্যক্রম, মানব সম্পদ উন্নয়ন, ক্রয় কার্যক্রম, প্রশিক্ষণ, লিগ্যাল, আইটি প্রোডাক্ট সার্ভিস, এই সকল কার্যক্রম সামান্য সংখ্যক কর্মী দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে এই প্রধান কার্যালয় থেকে। এই সকল কার্যক্রম সম্ভব হয়েছে সংস্থার প্রতিটি কর্মীর নির্ভরতা ও দায়িত্বশীল পেশাদারিত্ব মনোভাব নিয়ে কাজ করার জন্য। প্রতিষ্ঠানের সকল কর্মী সম্পূর্ণরূপে ডিজিটালাইজড অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে সুশৃঙ্খলভাবে যাবতীয় কার্যক্রম পরিচালিত করে আসছে, যেমন নিয়োগ, বদলি, বেতন ভাতা, ছুটি, বোনাস, প্রমোশন, প্রশিক্ষণ, ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি, কর্মীর পারফরমেন্স মূল্যায়ন থেকে চূড়ান্ত দেনাপাওনা নিষ্পত্তি পর্যন্ত। মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রতিটি কর্মী আম্বালা ফাউন্ডেশনের সকল কর্মীর জন্য ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট হিসেবে সেবা দিয়ে আসছেন। আম্বালা ফাউন্ডেশন মাইক্রোফিন্যান্স সেক্টরে একটি কর্মী বান্ধব প্রতিষ্ঠান। এখানে কর্মীদের জন্য রয়েছে দীর্ঘমেয়াদী অনেক সুযোগ সুবিধা, যেমন প্রভিডেন্ট ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন, আর্ন লিভ, LPR ইত্যাদি। আম্বালা ফাউন্ডেশন ERP সফটওয়্যারের মাধ্যমে ফাইন্যান্স ও হিসাব বিভাগে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয় এবং পাশাপাশি আমাদের ERP সফটওয়্যারের মাধ্যমে ফাইন্যান্স ও হিসাব বিভাগের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। সফটওয়্যারের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে সকল কর্মীর বেতন একসাথে প্রত্যেক মাসে প্রদান করা হয়। সদস্যদেরকে ঋণ গ্রহণ, সঞ্চয় ফেরত এবং OTS-এর ইন্টারেস্ট সহ যাবতীয় পেমেন্ট অনলাইনের মাধ্যমে প্রদান করা হয়। শাখা অফিসের দৈনিক কালেকশন, DDI এবং ভার্চুয়াল অ্যাকাউন্টের মাধ্যমে প্রধান কার্যালয়ে ফান্ড রিসিভ করা হয় এবং শাখা অফিসের তহবিল চাহিদা অনলাইনের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে প্রদান করা হয়, যার ফলে ব্যাংকে গিয়ে আমাদের আর বসে থাকতে হয় না এবং সদস্য তার ঘরে বসেই মোবাইল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে তার সঞ্চয় ও ঋণের কিস্তি প্রদান করতে পারে, যেমন বিকাশ, নগদ, উপায়, বাংলা কিউআর সহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিং এর মাধ্যমে এবং ঘরে বসেই তার ডিজিটাল পাসবুকের মাধ্যমে তার যাবতীয় তথ্য সে দেখতে পারে। আমরা হিসাব বিভাগ থেকে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার ফলে আমাদের অল্প সংখ্যক লোকের মাধ্যমেই অতি দ্রুত স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে।
আম্বালা ফাউন্ডেশন আমার হিসাব আমার হাতে এই স্লোগানকে সামনে রেখে ইতোমধ্যে ডিজিটাল পাসবুক সার্ভিস চালু করেছে, যেখানে প্রায় 1,18,000 সদস্য তার সঞ্চয় এবং ঋণ সংক্রান্ত তথ্য জানতে পারে এবং প্রয়োজন অনুযায়ী লেনদেন করতে পারে। আম্বালা ফাউন্ডেশন ইতোমধ্যে কল সেন্টার সার্ভিস চালু করেছে, যেখানে 1,18,000 সদস্য তার সঞ্চয় ঋণ সংক্রান্ত তথ্য গ্রহণ করতে পারে এবং যে কোনো ধরনের অভিযোগ অনুযোগ দিতে পারে, যার কারণে কার্যক্রম এবং সংস্থা পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বিষয়টি সুদৃঢ় হয়। আম্বালা ফাউন্ডেশনের সকল কার্যক্রমের যাবতীয় তথ্য প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। এছাড়াও অর্গানাইজেশনের গাইডলাইন্স এবং স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্ট সংক্রান্ত যাবতীয় কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে এই ডিপার্টমেন্ট থেকে। আম্বালা ফাউন্ডেশনের যাবতীয় সকল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজ যেমন ফেসবুক, ইউটিউব সহ যাবতীয় সকল পেজের তথ্যসমূহ নিয়মিত আপডেট এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হয় এই ডিপার্টমেন্ট থেকে। এর পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং ওয়েবসাইটে সংস্থার কার্যক্রম ও বিবরণী নিয়মিতভাবে তুলে ধরা হয়ে থাকে এই ডিপার্টমেন্ট থেকে। বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে সুনিবিড় সম্পর্ক এবং তথ্য আদান প্রদানের যাবতীয় সকল সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয় এই ডিপার্টমেন্ট থেকে। পাশাপাশি আম্বালা ফাউন্ডেশনের সামাজিক এবং উন্নয়নমূলক কার্যক্রম যেমন স্বপ্নযাত্রা, রেডিও বিক্রমপুর 99.2 FM এর সব রকম কার্যক্রম পরিচালনা করা হয় এই ডিপার্টমেন্ট থেকে। সংস্থার বার্ষিক প্রতিবেদন, ব্রোশিওর, কেস স্টাডি, ক্যালেন্ডার সহ যাবতীয় সকল প্রকার পাবলিকেশনের কাজ করা হয় আমাদের এই ডিপার্টমেন্ট থেকে। এছাড়া সংস্থার বিভিন্ন ইভেন্টেরও আয়োজন করা হয় আমাদের এই ডিপার্টমেন্ট থেকে। আম্বালা ফাউন্ডেশনের বিডি রুরাল ওয়াশ প্রোগ্রামটি গ্রামীণ অঞ্চলে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসম্মত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামের মানুষদের জন্য নিরাপদ পানি স্থাপন, স্বাস্থ্যকর শৌচাগার নির্মাণ এবং হাইজিন সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করে থাকে, যাতে করে তারা পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়। এতে করে গ্রামীণ সমাজে পানিবাহিত রোগের হার কমেছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। ওয়াটার সোর্স এবং নিরাপদ টয়লেট নির্মাণে আম্বালা ফাউন্ডেশন ইতিমধ্যে 5,500-এরও বেশি নির্মাণ স্থাপন করেছে এবং এর মাধ্যমে আমাদের সুবিধাভোগী হচ্ছেন 22,000-এরও বেশি সদস্য। তাছাড়া আমরা টয়লেট স্থাপনের ক্ষেত্রে 6.5 কোটি টাকার মতো বিতরণ করেছি এবং ওয়াটার সোর্সে আমরা 3.5 কোটি টাকার মতো ঋণ বিতরণ করেছি। তাছাড়াও আমাদের একটি MFC প্রজেক্ট রয়েছে, যেখানে আমরা নারী উদ্যোক্তাদেরকে অর্থায়ন করে থাকি। সেখানে আমরা প্রায় 13 কোটি টাকার মতো ঋণ বিতরণ করেছি গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে নারীদের কাছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি 16 কোটি মানুষের টাকায় পড়েছি। প্রতিটা মানুষের কন্ট্রিবিউশন আছে আমার এই লেখাপড়া করার পিছনে। সুতরাং আমি বিশ্বাস করি যে আমাদের যারা শিক্ষিত সমাজ আছে তাদের প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি আছে। তাই আমি সবাইকে আহ্বান করব, আপনারাও আসেন আমাদের মতো করে, এই স্বপ্নযাত্রার মতো করে একটা মানুষকে, একটা স্টুডেন্টকে যে অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না এমন একটা মানুষের পাশে এসে দাঁড়াই। চেষ্টা করলে সব মেয়েরাই পারে, যেমন আমি পারতেছি অনেক মেয়েরাই পারবে। আমার দেখা দেখি যদি সব মেয়েরাই করে, কম আর বেশি সবাই সংসারে আয় উন্নতি করতে পারবে।